হিনো AK8 যে চেসিস, যা বাংলাদেশে অনেকটাই হাইপ ক্রিয়েট করা চেসিস। তবে এরই মধ্যে বেশ কয়েকটা ব্যানার হিনো AK8 যে চেসিসের উপরে বাসের বডি নির্মাণ করে ফেলেছে। এই যে চেসিসের উপরে বাস নির্মাণ করে অনেকটাই হাইপ ক্রিয়েট করে ফেলেছিল হিমালয় এক্সপ্রেসের এই বাসটি। অনেকেই আমাকে পার্সোনালি নক করেছিলেন এই বাসের ব্লগের জন্য। সো আজ চেষ্টা করলাম পুরো বাসটি আপনাদের দেখানোর জন্য। অনেকদিন জাপানি চেসিসের বাসগুলো না থাকায় মালিক পক্ষ অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন। তবে শেষমেশ 8G এর বাসগুলো রাস্তায় নামবে আশা করা যাচ্ছে খুব দ্রুত। এই মুহূর্তে আমি রয়েছে জয়নব বডি বিল্ডার্সে। মূলত 8G এর এই হিমালয়ের বাসটি এই বডি বিল্ডার্স থেকে নির্মাণ করা হয়েছে। তাদের কাজের মান বেশ ভালোই। চলুন পরিচিত হই ওয়ার্ল্ড রিনাউন্ড পেট্রোনাস ইউরেনিয়ার সাথে। আপনার গাড়ি সর্বোচ্চ সুরক্ষা ও শক্তিশালী পারফরমেন্সের জন্য বেছে নিন পেট্রোনাস ইউরেনিয়াকে। এটি স্ট্রংটেক টেকনোলজিতে তৈরি, যা রাখে ইঞ্জিনকে শক্তিশালী, নির্ভরযোগ্য ও দীর্ঘস্থায়ী। পেট্রোনাস ইউরেনিয়ার যাবতীয় ইনফরমেশনগুলোর জন্য ভিজিট করুন এবং ফলো করুন তাদের ফেসবুক পেজ। হিমালয়ের ফ্লিটে যুক্ত হবার জন্য যে বাসটি নির্মাণ হয়েছে, এই বাসটিতে বডিতে তেমন খুব একটা পরিবর্তন আমার চোখে পরিলক্ষিত হয়নি। তবে পরিবর্তন হয়েছে শুধু সামনের দিকে, অর্থাৎ এই বাসের যে লাইট, সেই লাইটে বেশ ভালো পরিবর্তন এনেছে। তবে সেম একই রকম লাইট এর পূর্বেও আমরা দেখেছিলাম, আর আমরা সেই লাইটগুলো দেখেছিলাম সৌদিয়া ট্যুরিজমো যে মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস হয়েছিল সেই বাসগুলোতে। তবে লাইট পরিবর্তন করার ফলে কিন্তু বাসের সামনের দিকটা বেশ ভালোই একটা নতুন লুক দিচ্ছে। বাসের বডিতে আপনারা মোটামুটি ধুলার বেশ ভালোই একটা পরত দেখতে পারবেন, কারণ এই বাসগুলো তৈরি হয়ে গেছে অনেক আগেই, কিন্তু এখন পর্যন্ত গ্যারেজেই রয়েছে। বাসের সাইড বডিতে খুব একটা পরিবর্তন নেই, তবে এখানে বাংলাদেশ এবং জাপানের পতাকা রাখা হয়েছে। আমার জানা মতে নন এসির মধ্যে বেস্ট বাস হতে যাচ্ছে এই বাসগুলো। সো এই বাসগুলোতে প্রিমিয়াম বাস বলা একেবারেই স্বাভাবিক। বাসের সাইড বডিতে তেমন কোনো পরিবর্তন নেই, তবে বাসের একেবারে ব্যাকে বেশ ভালো পরিবর্তন রয়েছে। তাদের ফ্লিটের 1J বাসগুলোতে যেরকম ব্যাক অ্যাপ্লাই করা হয় সেরকম না রেখে একটু পরিবর্তন আনা হয়েছে। আর বাসের পেইন্ট স্ক্রিনের কথায় যদি আসা যায়, সেক্ষেত্রে বলাই চলে হিমালয়ের যে ব্র্যান্ড কালার বা ব্র্যান্ডের যে পেইন্ট স্ক্রিন সেটাই অ্যাপ্লাই করা হয়েছে। তবে এবার চলুন এই বাসের ভেতরের দিকটা একটু ঘুরে আসি আর পুরো বাসের ভেতরটাও আপনাদেরকে একটু দেখাই। বাসের একেবারে ফ্রন্টে ড্রাইভার কেবিন, আর এই হলো হিনো AK8 এর স্টিয়ারিং। পাশে বেশ কিছু লাইট এবং ফ্যানের সুইচ রাখা হয়েছে এবং এখানে ছোট্ট একটা মনিটরও রয়েছে। সামনের এই অংশটার মতো কিন্তু হানিফের মার্সিডিজের বাসগুলো হয়েছে ওরকমটাই অনেকটা হয়েছে। আর এই হলো বাসের সিট। তবে সিটগুলো এখনো পলিথিনে মোড়া রয়েছে, আর এই পলিথিনের উপরে বেশ ভালো ধুলোও রয়েছে। এই বাসের 2:2 ফরমেশনে 10টি সারিতে সর্বমোট 40টি আসনের ব্যবস্থা রয়েছে। আর এই বাসের একেবারে লাস্ট রোতে কিন্তু মাঝখানে ছোট্ট একটা সিট রয়েছে। বাসের মধ্যবর্তী রোড ঠিক উপরের দিকে বেশ কিছু লাইট এবং ফ্যানের ব্যবস্থা রয়েছে। এছাড়া সিটগুলো ঠিক উপরের দিকে হ্যান্ড ক্যারিয়ারের ব্যবস্থা রয়েছে। বাসের ভেতরের দিকে আলো স্বল্পতার কারণে আমি খুব ভালোভাবে বাসের ভেতরের অংশটা দেখাতে পারলাম না। আর লাইটিং এর যে সুইচগুলো সেগুলো ঠিক থাকলো, এখন ব্যাটারি কানেকশন নেই, যেহেতু বাসগুলো এখনো গ্যারেজেই রয়েছে। বাসের যে সিটগুলো মোটামুটি একটু হার্ড, যেহেতু নতুন। তবে এই বাসগুলোতে ভ্রমণ করে যাত্রীরা অনেকটা আরাম পাবে এবং সিটগুলোতে নেক পিলো এবং নরম হেড রেস্টের ব্যবস্থা রয়েছে। সিটগুলোর সামনের দিকে নেটের জালি রয়েছে। এছাড়া এই বাসগুলোতে অন্যান্য হিনো AK1J সিরিজের বাসগুলোর চেয়ে একটু বেশি লেগ স্পেস পাওয়া যাবে, কেননা 1J চেসিস হচ্ছে 8J চেসিস কিছুটা হলেও বড়। আর দরজার সামনে এইখানে একটা এক্সট্রা সিট রয়েছে গাইড সাহেবের জন্য। পুরো বাস দেখে আমার কাছে মনে হলো সামনের দিকের লাইট এবং পেছনের দিকের অংশ পরিবর্তন ছাড়া তেমন কোনো কিছু পরিবর্তন নেই। সাইড বডিতে এইরকম দুই দেশের পতাকা ছাড়াও সবচেয়ে বড় পরিবর্তন হলো 1J এর জায়গায় এবার এসেছে 8J এর চেসিস। তবে এখন শুধুমাত্র আর অপেক্ষার পালা, কেননা এই বাসের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে। 8J এর পারমিশন পেলেই, নাম্বার প্লেট পেলেই এই বাসগুলো রাস্তায় ছুটবে, আর তখনই যাত্রীরা এই বাসগুলোর আসল যে ফিল সেটা উপভোগ করতে পারবে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা ছাড়া আর কিছুই নেই। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শুভ বিদায়।